হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, থিওরামস রিলেটেড টু অ্যাঙ্গেল ইন এ সার্কেল। আমরা অলরেডি 22খানা ভিডিও করেছি। আজকে ভিডিও নাম্বার 23 হবে বা 23। কোষে দেখি 7.3, পেজ নাম্বার 138। দেখো, আমরা এখান থেকে আজকে 8 দাগেরটা করব। কি বলেছে দেখো, বলেছে এ বি এবং সিডি একটি বৃত্তের দুটি ব্যাস। প্রমাণ করি যে এ বি সিডি একটি সামান্তরিকা মানে আয়তকার চিত্র। তাহলে আমরা কি করব, একটা বৃত্ত নেব। সবার প্রথম ধরে নাও এটা একটা আমার বৃত্ত। এই বৃত্তের মধ্যে এ বি সিডি একটি বৃত্তের দুটি হচ্ছে ব্যাস। তাহলে এ বিও একটা ব্যাস আর সিডিও একটা ব্যাস। তাহলে আমরা কি করব, যে দেখো এটা যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে আমরা আচ্ছা এটার নাম দিয়ে দিই এ, এটা হচ্ছে বি, এটা একটা এ বি ব্যাস। তাহলে সিডি কেন্দ্র দিয়ে যাবে, একদম এই বরাবর যাবে। এটা ধরে নাও আমার সি, এটা ধরে নাও আমার ডি। ওকে, এবার এগুলোকে আমরা যুক্ত করব, যেহেতু একটা আয়তাকার চিত্র আমাকে ফিগার দিতে হবে। ওকে, যেহেতু হাতে করছি ছবিটা অ্যাকুরেসি নাও আসতে পারে, কিন্তু এগুলো স্কেলে সাহায্য করতে হয়। তাহলে দেখলাম যে এটা ও একটা বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্র দিয়ে এ বি একটা ব্যাস আর একটা সিডি আমার ব্যাস। এবার আমরা লিখব প্রদত্ত দেখো প্রদত্ত লিখব যে এ বি ও সিডি, এ বি ও সিডি একটি বৃত্তের দুটি ব্যাস। ওকে, এটা বইয়ের লাইনটাই দেওয়া আছে যে এ বি আর সিডি একটি বৃত্তের কি দুটি ব্যাস। তারপরে লিখব যে যারা বা এরা লিখতে পারো যারা পরস্পরকে কি করেছে ও বিন্দুতে ছেদ করেছে, ওকে, এবার আমরা লিখবো যে প্রমাণ করতে হবে যে প্রমাণ কি করতে হবে, দেখো যে এ বি সিডি বলছে এ বি সিডি একটি আয়তাকার চিত্র। এ বি সিডি ওকে, যে একটি আয়তাকার চিত্র। তাহলে লিখবো আমরা এ বি, এখানে লিখবো এ বি সি ডি, এ বি সি ডি একটি আয়তাকার চিত্র। এরপরে আমরা লিখবো যে অঙ্কন কি করবো, আমরা এ থেকে সি কে যুক্ত করেছি। দেখো এ থেকে সি কে সেম ভাবে আমরা কি করেছি, সি থেকে বিতে গেছি, ওকে, আবার বি থেকে কোথায় গেছি, ডিতে। দেখো বি থেকে ডিতে, আবার ডি থেকে এতে, ডি এটা ডি এ যুক্ত, ওকে, করা ক্লিয়ার। এবার আমরা লিখব প্রমাণ। দেখো প্রমাণে এখানে দুটো ত্রিভুজ, একটা হচ্ছে এ ও সি মানে এই ত্রিভুজটা, একটা হচ্ছে বি ও ডি। এই দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করবো। তাহলে প্রথমে লিখব ত্রিভুজ অফ এ ও সি ও ত্রিভুজ অফ সেটা হচ্ছে বি ও ডি। ওকে, এর মধ্যে কোনগুলো আমরা সিমিলার পাবো সেগুলোকে আমরা কম্পেয়ার করব। এর মধ্যে আমরা ও থেকে এ আর ও থেকে বি, এটা কি দেখো একই বৃত্তে ব্যাসার্ধ।
ও থেকে এটাও আর এটা সেম একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও এ ইকুয়াল টু ও বি, এখানে পাশে লিখবো যে একই বৃত্তের হিসাব কি ব্যাসার্ধ। ওকে, তাহলে দুটো এই বাহুটা মানে ও থেকে এ আর ও থেকে বি এই দুটো বাহু যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি যে এ ও সি মানে এই কোণটা আর বিওডি কোণটা সেটা কি হবে বিপরীত কোণ। তাহলে আমরা লিখবো যে এ ও সি সমান সমান কোণ বি ও ডি। দুটো পরস্পর কি হবে, এ ও সি আর বিওডি, এটা পরস্পর হবে বিপ্রতীপ কোণ। ওকে, বিপ্রতীপ কোণ। তাহলে আমরা বলতে পারি যে ও সি সমান সমান ওডি। এর ফলে কি হচ্ছে, যেহেতু বিপরীত তাহলে এটা সমান সমান এটা হবে, ও সি সমান সমান ওডি হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি একই বৃত্তের ব্যাসার্ধ। খুবই ইজি এটা একটা। ওকে, এরপরে আমরা কি লিখবো, যেহেতু আমরা এটা সমান দেখালাম, এটা সমান দেখালাম, এটার সাথে এটা সমান দেখালাম, এটার সাথে এটা সমান দেখালাম, বিপরীত কোনো সমান দেখালাম, তাহলে আমরা কি বলতে পারি যে এই ত্রিভুজটা কি সর্বসমান। তাহলে ত্রিভুজ অফ এ ও সি এবং ওকে ত্রিভুজ অফ বি ও ডি সর্বসম, এভাবে লিখে করতে পারো, নতুবা এভাবে লিখতে পারো যে ত্রিভুজ এ ও সি ইকুয়াল টু, এটা সর্বসম সাইন, তাহলে সর্বসম কথাটা লিখতে হবে না, বি ও ডি। ওকে, এটা কোণ হিসাবে পেয়েছি সেটা তো আমরা ব্র্যাকেটে দেবে যে সাইড। ওকে, দুটো সাইড সমান করেছি আর একটা অ্যাঙ্গেল, তাহলে আমরা কি লিখব যে সাইড, ওকে অ্যাঙ্গেল সাইড এর শর্ত অনুসারে। দেখো সাইড আর একটা অ্যাঙ্গেল আর সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত অনুসারে, বুঝতে পেরেছো এটা নিশ্চয়ই। তাহলে এরপর আমরা যেহেতু সর্বসম, তাহলে আমরা কোণ দুটো সমান জানি যে ও এ সি সমান সমান, দেখো ও এ সি ও ওকে এ সি মানে এই কোণটা কোনটা কোণের সাথে সমান হবে, ও বিডি কোণটার সাথে ও বিডি। এই দুটো কোণ কি, এই দুটো কোণ হচ্ছে আমার ওকে একান্তর কোণ। দেখো এই কোণটা কি হবে একান্তর কোণ। তাহলে আমরা লিখব যে কোণ ও এ সি কোণ ও বি ডি, ও এ সি কোণ ও বি ডি এরা পরস্পর কি একান্ত কোণ, একান্ত কোণ। মনে রাখবে যে দুটো সরলরেখা যখন ছেদ করে তখন এই কোণটার সাথে এই কোণটাকে আমরা একান্ত কোণ বলে থাকি। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এখানে এসিটা সমান্তরাল কার সাথে, বিডির সাথে সমান্তরাল হয়েছে বলে একান্তর। দেখো এই এসিটা আর বিডিটা দুটো কি সমান্তরাল বলে এটা আমার কি হলো একান্তর কোণ। দেখো এটা সমান্তরাল তার সাথে কি সমান, আমরা জানি যে আয়তক্ষেত্রে দুটো বাহু কি থাকে সমান এবং সমান্তরাল থাকে, তাহলে আমরা বলতে পারি যে দুটো বাহু সমান্তরাল সেই দুটো বাহু আবার সমান। এখানে এসি সমান সমান কি হবে বিডি। ওকে, এটা হচ্ছে অনুরূপ বাহু, এখানে যদি পাশে লিখে দিই অনুরূপ আমাকে এগুলো বাহু। ওকে, এবার দেখো তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এসি বিডি ওকে, যে এসি বিডি, দেখো এসি বিডি এটা কি একটা আমার সামুদ্রিক একটি সামান্তরিক। ওকে, যেখানে কোণ এসিবি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, দেখো এসিবি এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, কেন দেখো এটা যদি ব্যাস হয়, সেই থিওরিটা যদি লাগাই, এটা যদি ব্যাস হয় তাহলে এটা কি একটা অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এসিবি এখানে লিখবো আমরা অর্ধ বৃত্তস্থ। ওকে, অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, তাহলে আমরা লিখবো যেহেতু কন্ডিশন দেব, যেহেতু এখানে হচ্ছে আমার এ বিটা কিন্তু ব্যাস, দেখো এ বিটা আমার কি অবশ্যই এটা ব্যাস,
তাহলে আমরা লিখব যে আমরা জানি, সুতরাং এখানে যদি কন্ডিশনটা দিয়েছে আমরা জানি যে সামুদ্রিকের একটি কোণ সামান্তরিকের একটি কোণ কত ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 90 ডিগ্রি হলে 90 ডিগ্রি হলে সেটি কি হতে হবে, আয়তক্ষেত্র হয়। ওকে, সামুদ্রিক একটি কোণ যদি আমরা 90 ডিগ্রি হলে সেটা আয়তক্ষেত্র। আমরা সুতরাং বলতে পারি এ বি সি ডি। দেখো এ বি সি ডি এটা আমার কি একটা আয়তক্ষেত্র, একটি আয়তক্ষেত্র। এটাই তো প্রমাণ করতে বলেছে, তাহলে লিখবো প্রমাণিত। খুবই সহজ একটা প্রয়োগ। ওকে, চলো নেক্সট। এর পরেরটা দেখো, 9 নম্বরটা বলছে প্রমাণ করি একটি রম্বস বাহুগুলি ব্যাস করে, মানে রম্বসের 4টা বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। খুব সুন্দর একটা, কিন্তু এটা ছবিটা আমরা আঁকতে পারবো কিনা একটু ডাউট হচ্ছে। তো চলো আমরা প্রথমে একটা রম্বস নিই। ওকে, চলো আগে প্রথমে একটা রম্বস নিই, আমি চেষ্টা করব ওকে ছবিটা আঁকার। তোমরা দেখে নাও, তোমরা যদি এর চাইতে ভালো করে আঁকতে পারবে, তোমরা যদি নিশ্চয়ই দেখে থাকো। তাহলে একটা রম্বস আমি আঁকার চেষ্টা করছি। এই প্রত্যেকটা বাহুকে ব্যাস ধরে আমরা কি করব, একটা বৃত্ত অঙ্কন করব। তাহলে এখানে যখন বৃত্ত অঙ্কন করব সেটা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যেতে হবে। তো সেই নির্দিষ্ট বিন্দু ধরনের এটা, তাহলে এইভাবে একটা বৃত্ত অঙ্কন করব, আবার এইভাবে একটা বৃত্ত অঙ্কন করব, আবার এইভাবে একটা বৃত্ত অঙ্কন করব, আবার একটু কঠিন হয়ে যাচ্ছে যে এগুলো প্রত্যেকটাকে মেলাতে হবে। ওকে, তাহলে এটা যদি আমি বৃত্ত অঙ্কন করি, এখানে প্রবলেমটা কি, যে প্রত্যেকটাকে ব্যাস ধরে করতে হবে। প্রবলেমটা এই জায়গায়, যেমন এটাকে যখন ব্যাস ধরবো তবে এখানে একটা বৃত্ত হবে এরকমভাবে, যখন এটাকে ব্যাস ধরবো তখন এখানে একটা বৃত্ত হবে, যখন এটাকে ব্যাস ধরবো তখন এখানে একটা বৃত্ত হবে। ওকে, তাহলে চলো আমরা চেষ্টা করব যে এটাকে ব্যাস ধরে একটা বৃত্ত আঁকার। সেম এবার এটাকে ব্যাস ধরবো, সেম এবার এটাকে ব্যাস ধরবো, জাস্ট এটা আমার বোঝার জন্য আমি এটা ছবিটা হাতেই আঁকছি। ওকে, তার একটা কি নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে। ওকে, এটা যে নাম দিই আমরা এ, এই বিন্দুটার নাম হচ্ছে এ, এই বিন্দুটার নাম হবে আমার বি, এই বিন্দুটার নাম ধরে নাও আমার সি, তাহলে এই বিন্দুটার নাম কি হবে ডি, আর এটা হচ্ছে ও কেন্দ্রবৃত্ত, এই ওটা এখানে দিচ্ছি। তাহলে আমরা লিখব প্রথমে যে প্রদত্ত আমরা কি লিখব, যে এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি। ওকে, এ বি সি ডি রম্বসের ওকে এ বি সি ডি রম্বসের এ বি কমা, দেখো এ বি মানে এই বাহুটার কথা বলেছে, এ বি সেমভাবে হচ্ছে আমার বিসি, এভাবে আমরা সিডি একটা বাহু পাচ্ছি, ও আমরা কি পাবো ডি ই। ওকে, বাহুকে
বাহুকে কি ধরেছি, ব্যাস। ওকে, ব্যাস করে বা ব্যাস ধরে যথাক্রমে চারটি বৃত্ত, কটা বৃত্ত এঁকেছি দেখো, 1 2 3 4টা বৃত্ত অঙ্কন। ওকে, 4টা বৃত্ত অঙ্কন করা হলো। ওকে, এরপরে আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে প্রমাণটা কি বলেছে দেখো, যে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা এটা লিখব যে বৃত্ত 4টি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, ওকে, এখানে অঙ্কনের তেমন কিছু নেই, তাহলে আমরা ডাইরেক্ট একবারে কি লিখব, প্রমাণ। ওকে, তাহলে আমরা লিখব যে এখানে প্রমাণ। প্রমাণে আমরা লিখব যে আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয়, ওকে, এটা যদি আমরা কর্ণ এভাবে টেনে দিই যে রম্বসের কর্ণদ্বয়, তাহলে এখানে আমরা এটাকে যদি কর্ণ টেনে দিই এরকম ভাবে, ওকে, তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে 90 ডিগ্রি, আমরা জানি কর্ণদ্বয় সবসময় কি করে 90 ডিগ্রিতে সমদ্বিখণ্ডিত করে, ওকে। এরপরে আমরা লিখব যে মনে করি এসি কর্ণটা দেখো সেটা কি এসি আর এটা কি বিডি, তাহলে এসি ও বিডি কর্ণ, ওকে, এসি ও বিডি কর্ণ পরস্পরকে কি করেছে, ও বিন্দুতে, দেখতে পাচ্ছ যে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে কি দেখো এখানে যখন আমি কর্ণটা আনছি তাহলে প্রত্যেকটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে, প্রত্যেকটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, ওকে, মানে সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। এরপরে আমরা লিখব যে যেহেতু সমদ্বিখণ্ডিত করতে হবে, তাহলে আমরা কোণগুলো দিয়ে দিব যে এ ও বি, দেখো এ ও বি মানে এই কোণটা সেম, বিওসি মানে এই কোণটা বিওসি, এগুলো প্রত্যেকটা সমান হবে। আরেকটা কী হবে, সিওডি মানে এই কোণটার কথা বলছে যে সিওডি, তাহলে আমরা একই রকমভাবে লিখবো কোণ সিওডি। আরেকটা কী কোণ থাকছে আমার, দেখো এও ডি, আরেকটা হচ্ছে আমার এও ডি, এই প্রত্যেকটা কত করে থাকবে, সেটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, যেহেতু সমকোণে সমদ্বিখণ্ডিত করছে, ওকে। তাহলে দেখো এখানে তাহলে এ ও বি হচ্ছে আমার 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা এবার লিখব যে এ বি, সুতরাং যে এ বি কে
এবি কে মানে এই প্রথমে এটা করছি আমরা, যে এবি কে ব্যাস করে, যে এবি কে ব্যাস ব্যাস করে বা ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তের বৃত্তস্থ, ওকে, সেটা কি কোণ। ওকে, অর্ধবৃত্তস্থ কেন, যেহেতু এটা ব্যাস, তাহলে এই কোণটা কি একটা অর্ধবৃত্তস্থ কোণ, সেটাও 90 ডিগ্রি, সেটাও বলতে পারি। তাহলে আমরা বলতে পারি যে এবি ব্যাস বিশিষ্ট, ওকে, বৃত্তটি এবি ব্যাস বিশিষ্ট বৃত্তটি কি বিন্দুগামী, সেটা হচ্ছে ও বিন্দুগামী, ওকে, যেটা হচ্ছে ও বিন্দুগামী। তাহলে আমরা লিখবো যে সুতরাং কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এটার ক্ষেত্রে আমরা এখানে সুতরাং দিয়ে লিখবো, যখন ত্রিভুজ এ ও বি, মানে এটার ক্ষেত্রে, ওকে, এ ও বি নিয়েছি, তার ক্ষেত্রে এবি ব্যাস ধরে অঙ্কিত অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এবি বিশিষ্ট বৃত্তটি কি ও বিন্দুগামী। এবার আমরা নেব বিওসি। তাহলে বিওসি যদি যখন 90 ডিগ্রি হচ্ছে, তাহলে তার ক্ষেত্রে কন্ডিশন কি হবে, ওকে, এর ক্ষেত্রে কন্ডিশন কি হবে, তাহলে আমরা লিখবো যে এবং বিওসি যখন 90 ডিগ্রি, এবং আমরা লিখবো যে কোণ বিওসি, এটার ক্ষেত্রে বিওসি, দেখো বিওসি মানে বিসিকে ব্যাস ধরে বিওসি, ওকে, বিওসি হলো বিসি কে ব্যাস বিসিকে ব্যাস করে অঙ্কিত বৃত্তের, সেটাকে অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, যখনই এরকম কিছু করছি, তাহলে তখনই দেখছি যে এটা যদি বৃত্তের ব্যাস হয়, এটা যদি বৃত্তের ও কেন্দ্র হয়, তাহলে এটা কি অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সেটা 90 ডিগ্রি। তাহলে আমরা এটা লিখতে পারি, যেহেতু বিওসি এটা, তাহলে আমরা লিখতে পারি যে বিসি, সুতরাং বিসি, ওকে, বিসি ব্যাস বিশিষ্ট, একই রকমভাবে দেখো এগুলো লিখছি, যেমন এবি ব্যাস বিশিষ্ট, তাহলে এখানে এটার ক্ষেত্রে কি হবে, বিসি ব্যাস বিশিষ্ট বৃত্তটি সেটা কি বিন্দুগামী হবে, ও বিন্দুগামী, ওকে, ও বিন্দুগামী। ওকে, তাহলে এবার আমরা লিখবো যে ডিওসি, এবার এটা নিচ্ছি, দেখো ডিওসি বা সিওডি যেটাই বলো না কেন, সেটা কত 90 ডিগ্রি, এবং এটার ক্ষেত্রে কি কন্ডিশন, একই রকম, যে কোণ ডিওসি বা সিওডি হলো, এটার ক্ষেত্রে যখন ডিওসি হচ্ছে, তাহলে এটাকে ব্যাস ধরেছি, তাহলে এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে একই রকমভাবে কথাগুলো জাস্ট একটা লিখেছে, সেটাকে দেখে দেখে লিখবো, হলো এটা যেমন বিসি, এখানে আমি কি নেব ডিসি কে ব্যাস করে কিন্তু অঙ্কিত, সেমভাবে অঙ্কিত বৃত্তের বৃত্তস্থ কি হবে কোণ, একই রকম কন্ডিশন। ওকে, তাহলে বিসি জায়গায় আমি কি লিখবো, ডিসি, যে ডিসি ব্যাস বিশিষ্ট, ওকে, বিশিষ্ট বৃত্তটি হচ্ছে ও বিন্দুগামী, ওকে। আরেকটা কি আছে আমার, এওডি, তাহলে এবার এটা কন্ডিশন দিব যে এবং এওডি সেটা কত 90 ডিগ্রি, তাহলে এবং সেমভাবে যে কোণ এওডি, এখানে ব্যাসকে বলো এডি, এটার ক্ষেত্রে ব্যাসকে এডি, তাহলে সেম লিখবো, এই কথাগুলো লিখবো যে এডি এত হলো এডি, ওকে, এডি কি ব্যাস করে অঙ্কিত
বৃত্তের অর্ধ বৃত্তস্থ কি হবে কোণ। ওকে, যেখানে এডি ব্যাস অর্ধ বৃত্তস্থ না, এডি ব্যাস বিশিষ্ট, ওকে, এডি ব্যাস বিশিষ্ট বৃত্তটি সেটা কি বিন্দুগামী? ও বিন্দুগামী। ওকে, এবার তাহলে আমরা বলতে পারি যে সুতরাং রম্বসের, ওকে, সুতরাং রম্বসের বাহু সেটা কি? এবি একটা, দেখো এবি, বিসি, সিডি আর ডি। তাহলে আমরা লিখব রম্বসের বাহুর এবি কমা বিসি কমা সিডি কমা ডিএ, ওকে, দ্বারা কি হবে? অঙ্কিত বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দু ও দিয়ে যায়। ওকে, এটা হচ্ছে প্রমাণিত, এটাই প্রমাণ করতে বলেছে। ওকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং বৃত্ত চারটি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, মানে ও দিয়ে যায়, মানে এটা না লিখলেও চলবে। ওকে, এই ছিল আমাদের ব্রড কোশ্চেনের আলোচনা। তো নেক্সট আমরা যেটা পার্ট নিয়ে আসবো সেখানে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করব। ওকে, নেক্সট পার্ট আমাদের থাকছে পার্ট নাম্বার 24, সেখানে আমরা এমসিকিউ কোশ্চেনগুলো করব। ওকে, এই চ্যাপ্টারের উপরে বেস করে।